নুরিয়া নাম নবীর নাম সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কামলি পড়না নূরে মুহাম্মদ তুমি বাদশাহ কামলি তারানি वाला नबी बचाने वाला अब्दु को महबूब से मिलाने वाला वाली जन्नत बांटने वाला तुम्हें बादशाह कमली वाला सुभान अल्लाह आर भाई नाम नूर मोहम्मद नूर कतारी मोहम्मद नूर नगदे 5,000 आगामीकाल 5,000 आईब एक 10,000 पर्यटन दिए तुमके जाना आसे ना खबर देर टाइम এখন দিবে না দেরি মোট 10,000 টাকা 10,000 টাকা আল্লাহ তান দানর কবুল করো আমিন মোহাম্মদ নুরুর দানর কবুল করো তান মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি যারা খবর দিয়ে গই তারার খবরে এটা সব পৌঁছাই দো আমিন হো না তোমারা হদা ইবেলা দোয়া করতে লেখ আর কিলা আমিন কই এখন মনে করতে লেগে হতো না এই ইমাম সাহেব আর গাজী সাহেব নামাজ তলাত দলিন কইলে ওনারে কে হন এই ইবে গোরা সূরা ফাতিহা পড়ি দিছো তোরা আমিন কই দিছো সুবহানাল্লাহ আর নবুজি কিরফানতা করে দি মারহাবা কইলে কিবো হদে তুই যেতেন তুই আল্লাহ আমিন কই দোয়া করর আল্লাহ তো তুতন্ত প্রার্থিত বোধ আছে দে তোর কিন্ন হইলো আই কবুল করলাম সুবহানাল্লাহ আল্লাহ তো কবুল কর আমিন থান জীবনের গুনাহ মাফ কর আমিন থান ফুজি ববিটি হাজি মোহাম্মদ হ্যাঁ ইবা দর্শন হইতে হ্যাঁ হতনকা দোয়া করা পড়িব না হক আদা করা আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল কর আমিন থানার ভবিষ্যৎ বেশি দিবার তৌফিক দান করো আল্লাহ তানে আনুর নবীর নাম হলো তিন নাম নবী দিদার নসিব করো আমিন ইনকাল কিছু হয় বলতো হাজি মোহাম্মদ মুসা হ্যাঁ 2000 টাকা আর বুড়ো মোর বিবে না এবার দাম বহুত পুরনো আছে নি ইয়া দাদা এই 3000 বড় দিবেন এর কত 5000 কই না না পাই কেন আচ্ছা নগর ঠিক আছে না আচ্ছা আচ্ছা যাক আর আর্জি তাই অনার দিলে মনে হইলে দিবেন বুড়ো মুরব্বী আয় ওনারও পেশা দিতাম নয় জনাব হাজি মোহাম্মদ মুসা আলাইহিস সালাম নাম হওয়া न कलीमों का तसव्वुर न ख्याल तू रसीना मेरा आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना न कलीमों का तसव्वुर अल्लाह আর আলহাজ মোহাম্মদ মুসা সাহেবের দানরও কবুল করো আমিন আল্লাহ তার মুরব্বিও কল জীবনের গুনাহ মাফ করো আমিন তানা হায়াত তৈবা নসিব করো মওতের বিছানার নবী দেখাইও ভবিষ্যৎ আরো বেশি দান করবে তৌফিক দান করো এক লাখে বরকত দান করবে আমিন আপনাকে ঠিক ছাত্র টাত্র দিতে দেন না কেউ গেলে কেউ হরে আর তা তো নয় জমা করা হলো হ্যাঁ গেল তো অনুমত ঠিক হবে আচ্ছা মোহাম্মদ ইব্রাহিম না হ্যাঁ ধরুন ওই আর মুসা সব বানিয়ে আনলে ফেলুন ইব্রাহিম কত দিয়ে দেয় আচ্ছা যাক তৌফিক জেলা জেলে দি আল্লাহ মোহাম্মদ ইব্রাহিমের 200 টাকা কবুল করো আমি 1 লাখ টাকার বরকত দাও আমি ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দান করো আর মুরব্বি অন্য সেবা দিন দি মাদ্রাসার সভাপতি কিছু মনে করছো কলেজের সভাপতি বড় কথা না অন্যান্য দুনিয়াবী প্রতিষ্ঠানের সভাপতি বড় হতো না আল্লাহর ঘর মসজিদ
রসুলের ঘর মাদ্রাসার সভাপতি অনিয়ম বল করনি আমার তাই দাদা আয় আমার নামে কে হইতো না কেন হইতো না কেন গুণগার সে দোয়া করতে চাইছি আলহাজ মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী আলহাজ মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী 10,000 টাকা 10,000 টাকা আমি বুড়া মানুষ আর কিছু নগরে দূর থকেলের আর কিনা তাই ফলো দিব আল্লাহ তু আল্লাহ জনাব আলহাজ আবুল খায়ের চৌধুরী 10,000 টাকা আল্লাহ তু কবুল কর আমিন বুড়া মুরব্বীর হায়াত তৈবা নসিব কর আমিন ভবিষ্যৎ আর বেশি দিবে তৌফিক দান কর আমিন খান মুরব্বী গুলো জীবনের গুনাহ মাফ করে দাও আমিন 1 লাখ টাকার বরকত দাও আমিন ভবিষ্যৎ আর বেশি দিবে তৌফিক দান কর আমিন খান মুরব্বী গুলো আই কফিল মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ উড়িব ইনশাআল্লাহ আর কফিল ছিদে কাফাল লইতে يا رسول الله أهل السنة والجماعة জিন্দাবাদ أهل السنة مفتي مولانا كفيل الدين القادري الشاهد জিন্দাবাদ যাক আর আব্দুল কাদের দিয়ে দে সর্বপ্রথম 100 টাকা 100 টাকা আল্লাহ আব্দুল কাদের 100 দিয়া তুই কবুল কর আমিন বেচারা সুগুন ও দেখে নবীর মহব্বত আছে সবসময় মাহফিলে দায় পাবে নারায় তকবীর দে আল্লাহ তার দানের কবুল কর আমিন ভবিষ্যৎ আর বেশি দিবে তৌফিক দান কর আমিন আমিন আবাজান অনত সাতজন দিছেন বরকত বেলা ইবে তুমিও দিবেল এই আই আর অনত তুমি অনলে গেলাম আর আর বাজি চাদরিয়ান বরকতটা চাদর এটা নই বড় হল লাগে দর্শি পড়ো আল্লাহুম্মা সাল্লি نبينا شفيعنا محمد اللهم صل على سيدنا محمد ওনারা হাসে কেন আবদার করিস আই গুণাগারও মুসলিম মাদ্রাসা করিয়া মানুষ আর কবির তারা জানে আর বাড়ির পাশে ইনশাল্লাহ আর আমলত মুসলিম মাদ্রাসার হাত চলে মুসুই দোতলার সাত জমি গিয়ে গই আন প্রথম তালার মধ্যে টাইজার আলী চলে মাদ্রাসা হ্যাঁ মার্শাল্লাহ মোহাম্মদ উসমান মা বাবার ইসারি সবাই হতর বেগিতে উত্তরণী আর বাজি তারা উদয়া শিক্ষক নয় সহকারী অধ্যাপক ফাজিল মাদ্রাসা অনুল্লয় আল্লাহ ইমানি সম্পর্কে আজিয়া নয় ছাত্র জীবন ছাত্র জীবনে তার দায়িত্ব তুমি এটা না ভরার উলোর কিতাব আকাইদে নসফি ওয়াসাদকাতুল আহইয়াই লিল আমওয়াত নাফউন হেলাফান লিল মুতাজালা অর্থাৎ মা বাপ মারা গিয়ে দেয় উনুল্লাহ টিয়া মসজিদ মাদ্রাসাল্লাহ চাঁদা দিলে ওয়ার ওয়ারে খবর থসগই এ মা বাপে ফাইরে হাজাবারা দূরি এ ফুজদিল্লাহ দোয়া করে ধরবে হন সুবহানাল্লাহ আল্লাহ মোহাম্মদ উসমান নিজের মা বাবার মাগফিরাত আল্লাহ 1000 টাকা মারহাবা হো আল্লাহ তুই কবুল কর আমিন 1 লাখ টাকার বরকত দাও আমিন ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দান করো আমিন আব্দুল্লাহ খান মাশাআল্লাহ মাশাআল্লাহ নগদ না দিন আগে কিন্তু আব্দুল কাদের হিন্দু আব্দুল কাদের 100 টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দান করো আমিন আর আব্দুল্লাহ খান মানি জেন্টের নাম ন আর রসুলের বাবার নামটা আছে হাদিস শরীফের লিখে দে আব্দুল্লাহ নাম লাইলে আব্দুর রহমান নাম লাইলে এই আব্দুল্লাহ আব্দুর রহমান এইটার মা বাপ যদি গুণাগার হইল তোর ভুয়ার নাম কেনে আব্দুল্লাহ লাইক তোর ভুয়ার নাম কেনে আব্দুর রহমান লাইক এর নাম রুসিলে ব্যস্ত যাবে সুবহানাল্লাহ আর বাজি তারা তো মুসলিম হাদিস আর আব্দুল্লাহ খান
নগদে 1000 ফরজ দিবে 4000 মোট 5000 টাকা 5000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ তো কবুল করো আমিন পাক পঞ্চতনের বরকত দান করো আমিন ভবিষ্যতে আরো বেশি দিবে তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি মেহেরবানি করে পাঁচ ওয়াক্ত নামাজের বরকত দান করো আমিন তান মুরব্বি সকল জীবনের গুনাহ মাফ করে দাও আমিন নুরুল ইসলাম নজরুল ইসলাম বেশ বড় কিতাব তুই নজরুল ইসলাম 200 টাকা আল্লাহ তুই কবুল করো আমিন তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আমিন 1 লাখ টাকা বরকত দিও আমিন ইসমিয়ার ফয়েদ বাবার মাগফিরাতুল্লাহ বিলিরা মোহাম্মদ মরহুম ইসমিয়ার ছেলে বাবার মাগফিরাতুল্লাহ 500 টাকা 500 টাকা আল্লাহ তুই কবুল করো আমিন ইসমিয়ার জীবনের গুনাহ মাফ করে দাও আমিন ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দান করো আমিন 1 লাখ টাকার বরকত দিও আমিন মোহাম্মদ মুরমিয়া মার মাগফিরাতুল্লাহ বিলি মাসুদে আমা কেন এটির তো আসলে মা বাপ ভক্ত দেখা যায় মোহাম্মদ নূর মিয়া মার মাগফিরাতুল্লাহ 500 টাকা আল্লাহ তার মার জীবনের গুনাহ মাফ করে দাও আমিন মার খবরের ব্যস্ত পুরা বানাই দাও আমিন ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দান করো আমিন আল্লাহ তুই দয়া করি মেহেরবানি করি আল্লাহ তোমার বন্ধ কলার দানরে 1 লাখ টাকার বরকত দিও আমিন ইফতিখারউদ্দিন খান বাবার মাগফিরাত আর মার হায়াত দারাজ মাশাআল্লাহ ইফতিখারউদ্দিন খান ও মার মাগফিরাত না মার হায়াত দারাজ বাবার মাগফিরাত আল্লাহ 500 টাকা আল্লাহ তার মার হায়াত দারাজ করে দাও আমিন তার বাবার মাগফিরাত করে দাও আমিন জেনিতে দিয়ে নিয়ত কবুল করো আমিন ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দাও একজনের পুরুষ 200 টাকা কমাইব 100 টাকা ওগো পুরুষ 200 টাকা আর কমাইব 100 টাকা আল্লাহ মাই বাবা দানর কবুল করো আমিন পুরুষ দানর কবুল করো আমিন আল্লাহ তুমি 1 লাখ টাকার বরকত দিও আমিন ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দান করিও আমিন আর হাজে মুসা কি করা সম আনার মঞ্জুর আলম ওই মহিলা সুলতান কিরে শামসুন নাহরের মাগফিরাতুল্লাহ তার মার মাগফিরাতুল্লাহ মঞ্জুর দে তার মার শামসুন নাহরের মাগফিরাতুল্লাহ 1000 টাকা আল্লাহ এই মঞ্জুর দানর তুই মঞ্জুর করো আমিন তার মার জীবনের গুনাহ মাফ করে দাও খবরের ব্যস্ত তুরা বানাই দিও হাতুনের জন্য ফাতেমার আল্লাহ তাআলা ওর হাসন মুসর করাইও আমিন ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দান করো আমিন আচ্ছা বিসমিল্লাহ করে বেগুন জাফতার দেন বাবা উনার নাম চাই বিসমিল্লাহ করে বেগুন জাফতার দেন চারজন চাইলে আছে নবীর মহব্বত তো বড় নিয়ামত আর আছে না আল্লাহ বেগুনও কবুল করো আমিন নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাব মোরা উদার সন্তান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের আল্লাহর মদিনাওয়ালা নবীর মহব্বত আলা বেগুন দান করো আমিন 1 লক্ষ টাকার বরকত দাও আমিন তাই বিসমিল্লাহ করি বেগুন জাফের মধ্যে আদম জাতুন জেলে আছে আইন হইদি 5000 দিয়া পরিবানো লইতাম নয় নহইদি 100 টাকা দিলে লইতাম নয় জাতুন জেলে তৌফিক আছে বিসমিল্লাহ করি অগ্রসরণ ইনশাআল্লাহ দেই বান্দে অন মহব্বত করে দান করুন আল্লাহ ইনার জাল ক্যাং করে দে ঠার হইতেন নয় আল্লাহ বেগুন দান কবুল করো আমিন হ্যাঁ মেম্বার মাগফিরাত কামনাতে আব্দুল হক চৌধুরী সাবেক মেম্বার আব্দুর রব চৌধুরী মা বাবার মাগফিরাত আল্লাহ 2000 টাকা एक खुदा के नाम पर मुस्तफा के नाम पर अल्लाह तू कबूल करो आमीन अल्लाह तान माँ बाबर जीवन गुनाह माफ कर दो आमीन तान माँ बाबर खबर और बेस्ट टूरा बना दिया आमीन माँ बाबर रूहानी दुआ ताने नसीब करो आमीन अल्लाह तान भविष्य जीवन उज्जवल कर दो आमीन
সভাপতি জাহিদুল হক চৌধুরী মা বাবার মাগফিরাতুল্লাহ সভাপতি জাহিদুল হক চৌধুরী মা বাবার মাগফিরাতুল্লাহ 1000 টাকা 1000 টাকা আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ মা বাবার কবরের ব্যস্ত টুরা বানাই দাও আমিন জাহিদুল হক চৌধুরী দানর বদলা তান লক্ষ কোটি টাকার মালিক বানাইও আমিন আল্লাহ আর মদিনাওয়ালা নবীর ফাইজ দান করছো আমিন আল্লাহ তুমি মেহরবানি করি আর মধ্যে তো নবীর নেগা করম নসিব করো সালাত দুনিয়া आए होता के लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल साला दुनिया माशाल्लाह মাওয়ালি খান মাঝে খাতুন হসড়ে माजदा हातम मावाली खान আর গোলদি বসন আর এর মে ফললে बर्षण निकल नहीं फटकला माशाल्लाह देखो नी ए दुआ में होया ए 500 के डिग्री से तुम 1000 एक टाका मरहबा 1000 एक टाका मैं फोन पे गीते हदर मर तो कला दादा टेटा दादा ना আর আল্লাহ তো টেটা দে এটা লাই এই ইসলামর লাই প্রথম দান করে দিতে মাই কই ইলহন উত্তরণী খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ এই দুই পরিবারের দুয়া মাই হয় 1000 গোটা দিয়ে কবুল করো আমিন আর মা বোনকল ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আমিন খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবরে হাসান নসর গরাইও আমিন আব্দুল্লাহান মা বাবার মাগফিরাত বহুর সুস্থতা আল্লাহ আব্দুল্লাহান মা বাবার মাগফিরাত এবং বিবির বিয়ারাম সব আল্লাহ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন তান মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আমিন তান বিবির বিমারের সফা করে দাও আমিন 1 লাখ টাকা বড় দাও আমিন দাদা দাদির মাগফিরাতুল্লাহ আব্দুল কাদের 101 টিয়া দাদা দাদির মাগফিরাতুল্লাহ এই অন্ধ আব্দুল কাদের আবার দাদা কিরোড়া 100 টাকা তো না বলতেছি আব্দুল কাদের আগে 100 টাকা দিয়ে আবার দাদা দাদির মাগফিরাতুল্লাহ বিয়ে শাদী করার জন্য উত্তর করে বিয়ে তো করা পড়িব আবার দাদা দাদির মাগফিরাতুল্লাহ 101 টাকা আব্দুল কাদের দানরও কবুল করো আমিন তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো আমিন তে বিয়ে শাদী করি তারা নেককার ছেলে দান করছো আমিন আল্লাহ তার অভাব অনটন দূর করে দাও আমিন তার দাদা দাদি নানা নানি গুনাহ মাফ করে দিও আমিন এই গরিবের দানরে কবুল করছো আমিন আমরবি মাশাআল্লাহ মাশাআল্লাহ ফয়জা মসুদরি মা বাবার মাগফিরাতুল্লাহ 4000 টাকা নগদ 2001 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ মোট 4000 টাকা আর ফায়জা আহমদ চৌধুরী মানে আর ফায়জা আহমদ মানে আহমদ বিন নাম ফয়জারি দিয়া ইবাদত দে ফায়জা আহমদ চৌধুরী মোট 4001 টাকা নগদে 2000 আর ফরদ দিবে 2000 মোট 11 লিখতে লাগবে আল্লাহ তো কবুল করো আমিন আল্লাহ পাক 1 লাখ টাকার বরকত দাও আমিন আর মুরব্বি সকল জীবনের গুনাহ মাফ করে দাও আমিন ভবিষ্যতে আর বেশি দিবে তৌফিক দান করো আমিন আর মসুদুল্লাহ আমার নাম কি বাস আমি সকিনা বেগম মাগফিরাতুল্লাহ সুস্থতাল্লাহ 500 টাকা মসজিদুল্লাহ 500 টাকা अच्छा ये तो डाल दिए लाइव फॉर्म में भी बासामिया तार मार बेरम सवाल लाई इबन नाम मुक्सुदा तुम ना सकिना तुनर बेरम सबाई बेलाई 500 টাকা লারগরলা 500 টাকা মোট 1000 টাকা আল্লাহ তো কবুল করো আমিন আল্লাহ তার সকিনা তুন জীবনের বিমার সভা করি দাও আমিন হায়াত তৈয়বা নসিব করো আমিন ভবিষ্যতে আর বেশি দিবে তৌফিক দান করো আমিন নজরুল ইসলাম দাদা দাদিল্লাই আর আব্বাল্লাই বেগুনের 300 টাকা না
200 টাকা ফেরত দাও। এই নজরুল ইসলামর 300 টাকা। আল্লাহ তুই কবুল করো, আমিন। আল্লাহ যেটি নিয়ত করি নিয়ত পূর্ণ করে দাও, আমিন। ভবিষ্যতে আরো বেশি দিবে তৌফিক দান করো, আমিন। আজি একসাথে বহুত শরত এটা মগুর নচলি তো মগুর নচলি ওরা চন্দনের কেন আগ আসলে বাদ আসর ইয়ান ফরাই আর ঘর জন্য দেখতে আগে আবার এতে আর ভিডিও ম্যান সালাউদ্দিন দোয়ার লইয়ে তারা সুবিধা লাগে সালাত দুনিয়া आए खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल सला दुनिया আজিয়ান নবীর মহব্বত আজিয়ান প্রকাশ হওয়া পড়ি মক্তার আজিয়ান নবীর ঘর আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি আমার আল্লাহ মেহরবানি করি নবীর মহব্বত আর দান করক, আমিন। আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবী আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আল্লাহ কবুল করো, আমিন। এবার স্যার বিসমিল্লাহ করি আর কবিলের আই দিদি আয় এনে কারণ হাত সেকেন্ড সার উত্তর কেন কিছু নি বললাই আর ভাই সেকেন্ড সব আর কেন গুণাগারি চেয়েও দোয়া করতাম তাই দর নাম ধরিয়ে রে তোর নাম কি বোরহানে দাদা দাদির মকফরতাল্লাহ বহুত বালানা দিবে দাদা দাদির মকফরতাল্লাহ বলিয়ে রে দান করে 200 টাকা আল্লাহ তুই কবুল করো, আমিন। দাদা দাদাদের জীবন গুনাহ মাফ করে দাও, আমিন। আল্লাহ তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও, আমিন। সেই দাদা দাদির মহব্বত করে আল্লাহ তুই তারা মহব্বত করি কবুল করছ, আমিন। আচ্ছা বিসমিল্লাহ করিয়ে রে আর দোয়া গবাই চাই কেনা বিসমিল্লাহ করুন আই গুণাগার হিসাবে কেন দোয়া করতাম স্যার হওয়া খবর হাসরে কেমন হাতে থাকবে একদিন 24 ঘন্টা জি কেমন হয় খরচ করে দি এই না হাজতে কোরআনুল্লাহ খরচ করতে লাগবে দে মুসলিম মাদ্রাসাল্লাহ খরচ করতে লাগবে দে কেয়ামতের ময়দানত অনল্লাহ বলি সাক্ষী হইব অনল্লাহ বলি সুপারিশ করিব অনরা ব্যস্ত নেন সারা সেক্টর হয় আল্লাহ বেগুন কবুল করো ভবিষ্যতে আরো বেশি দিবে তৌফিক দান করো। আচ্ছা আচ্ছা আল্লাহ শকর আয় ওনারা শকর আদা করি মাশাআল্লাহ ওনারা বহুত দিন আর বাকিউন আর বাজান কবিরুদ্দিন সাহেব দিবেন ওনারা দেশের বড় রত্ন এই রত্ন এনরে মূল্যায়ন করিবেন ওসমান দাদাদের মাগফিরাত আল্লাহ 200 টাকা আল্লাহ তুই কবুল করো, আমিন। যে নিয়ত দিয়ে নিয়ত পূর্ণ করো, আমিন। আবার নজরুল খেলে শুধু হ্যাঁ ফজল কাদার দে ও তে ওনারা আবার বিশ্ব দিয়ে তুই কবুল করো, আমিন। 1 লাখ টাকার বরকত দিয়া, আমিন। ভবিষ্যৎ আরো বেশি দিবে তৌফিক দান করবে, আমিন। আল্লাহ তোর মেহরবানি করি আল্লাহ তারা দন দন জৌরা করছো, আমি যাক আয় ওনার শকর আদায় করি এত পর্যন্ত মাহফিল বুঝছেন আল্লাহ কবুল করো, আমিন হোক।
আর সালাউদ্দিন নয়ন ভিডিও ম্যান এটা হয়তো বেগুনদের এখানে কিছু দৌড় মার বেয়ারাম দে বেয়ারাম সব আল্লাহ বলে 100 টাকা আল্লাহ তার মার বেয়ারাম সভা করে দাও আমিন মারা হায়াতে তৈবা নসিব করো আমিন বেশি দিন মারা আগে তৌফিক দান করবো আমিন আলহামদুলিল্লাহ বাবা ধরুন তৈলি বাকি কেউ না ওনারা অবা ইয়ান বাসিতে ওনারা বাসিতে আলে আগামী বছর সম্ভব হবে ইয়ান বছর হায়াতের বাজার শেষ হয়ে যাবে হওয়ানো যায় সবার দেওয়ানের এনে দেওয়ান বেশ কম আছে এরা হাজার হাজার ফেরস্তায় আমিন হর ওনারা নদীর তেলে কিন্তু হেডটা ইমানদার আমিন হর হাত দোয়া বন্দি কবুলর হওয়ানো যায় আল্লাহ বেগুনো কবুল করো আমিন হন একবার আল্লাহ দোয়া করছুন আই গুনাগার আল্লাহ কেন দোয়া করছুন আই ওনারা দোয়া করি আল্লাহ আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মুনিব দয়া করি এই আইবি ইবতাদাইয়া ফাইরুল মাদ্রাসার কবুল করো আল্লাহ দিন বদিনিয়ান তোর কি দান করো নওজওয়ানক করে এনা দায়িত্ব তোর লই ঠিকভাবে দায়িত্ব পালন করবে তৌফিক দান করো বুড়ো বুড়ি মুরব্বী করে দোয়া যেন নসিব করো এই মসজিদ মাদ্রাসা আল্লাহ যা কিছু দরকার তোর গায়ে বিপক্ষতন ব্যবস্থা করি দো আল্লাহ আল্লাহ যে একটা দান করি তারা হনিকার আল্লাহ হালিয়াতে ফেরান্ন দিবি যারা ন দে তারারও দিবে তৌফিক দান করো ইয়া আল্লাহ তুমি মেহরবানি করি আল্লাহ তোমার আলিশান দরবারের মধ্যে আল্লাহ আর জিদি আল্লাহ তুমি মেহরবানি করি আল্লাহ আর গুনাহগার ভাবি বান্দা গৌসফা করু সিলাই এই মাহফিলের দানেরও কবুল করো আমিন গরিবে নামাজের উসিলাই এই মাহফিলেরও কবুল করো হানা কাবার খালা গেলার শরীফের উসিলাই এই মাদ্রাসারও কবুল করো সবচেয়ে গম্বুজ শরীফের উসিলাই কবুল করো আল্লাহ আরা যেটা হাত তুলি আরা বেগুনের মাফ করি দো আল্লাহ আরার ইমানেরও মজবুত করি দো আমলত তৌফিক দান করো রিজিকের মধ্যে বরকত দাও হায়াতত বরকত দাও এলমে হেলম সবর সকরত বরকত দাও মেহেরবান মা বাপের গুনাহ মাফ করি দো দাদা দি নানানি গুনাহ মাফ করি দো আমাদেরকে খলবর নুরানি করি দো যত বলা আছে দফা করি দো যত বেয়ারাম আছে আর সভা করি দো যত মুশকিল আছে আসান করি দো এক মুকাসেদ পূর্ণ করি দো যেটা হাত তুললে হনিকার হালিয়াতে ন ফিরাইও আজ এজেন্ট পাই বন্ধু মুরব্বী অকল বেগুন চতুর্দিকে বসছি দিয়ে লই বেগুনের পরীক্ষা নেই সত্যটি আজি আল্লাহ তুই কবুল করো আমি আল্লাহ আরো বেশি দিবে তৌফিক দান করো আমি আল্লাহ তুমি দয়া করি মেহরবানি করি আল্লাহ আল্লাহ আর গুনাহগার ফাফিয়া কলর আল্লাহ দুনিয়া আর তো নিয়ামত দান করো না ছোটে हाथों से दामन तुम्हारा यार हमेशा ये रहेगा ये मुसहारा यार अल्लाह में शमरादना फैन गैर साफिन नफिर कुलुबाना बेउलुमिद्दीन आइज़ना बेइज्जती के या अल्लाह আজিজান ভাই বন্ধু মুরব্বী অকল বেগুন একসাথে বসছি কাল কিয়ামতের ময়দানে তুন নবী ওলির আর একসাথে তাইবে তৌফিক দান করো আমিন বিহক্কি কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট কাম মেরে সময় দাম যারা বিজয়ী হই তারা পুরস্কার কেন দিবেন আচ্ছা তো ফেলানো কথা দিবেন আনা বইন কেন পুরস্কার দিতে বলে আমরা আজকে সুমান নামাজের পরে মেয়েদের থেকে নাচ এবং খেলাতে প্রতিযোগিতা নিয়েছি এবং ছেলেদের কাছ থেকে আজান কারাটা নিয়েছি যারা উত্তীর্ণ হয়েছেন আমি বিশেষ করে মেয়েদের নাম এখন প্রথমে ঘোষণা করতেছি তোমরা এখানে মঞ্চে এসে পুরস্কারটা নিয়ে যাবে মহিলাদের এলমাকারাতের মধ্যে প্রথম হয়েছে মোসাম্মদ ফায়রুস উনি ওনার কারাতের প্রথম পুরস্কারটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম পুরস্কার
প্রথম পুরস্কার প্রথম পুরস্কার মোসাম্মদ ফাইরুজ, দ্বিতীয় পুরস্কার মোসাম্মদ মিম, দ্বিতীয় পুরস্কার মোসাম্মদ মিম আলমা কারাতে, দ্বিতীয় পুরস্কার মিম মিম মিম, তৃতীয় পুরস্কার মোসাম্মদ নুসরাত জাহান, তৃতীয় পুরস্কার মোসাম্মদ নুসরাত জাহান। এখন মহিলাদের নাত রসুলের পুরস্কার, প্রথম পুরস্কার পেয়েছেন সিদরাতুল মুনতাহা নাত রসুল, দ্বিতীয় হয়েছেন মোসাম্মদ আদিবা নাত রসুল মহিলা, দ্বিতীয় হয়েছেন মোসাম্মদ আদিবা আদিবা। মহিলাদের মাঝে নাত রসুলে তৃতীয় হয়েছেন মোসাম্মদ আফরুজা সুলতানা, সুলতানা তৃতীয় পুরস্কার, তৃতীয় তৃতীয় তৃতীয়। আদিবা আসে না, আদিবা আসে নাই? আচ্ছা আদিবার পুরুষ ছেলেদের মাঝে আজানের মধ্যে প্রথম হয়েছে, ছেলেদের মাঝে আজানের মধ্যে প্রথম হয়েছে মোহাম্মদ তাহসিন। আজানের মধ্যে পুরুষদের মাঝে আজানের মাঝে তাহসিন প্রথম হয়েছেন, দ্বিতীয় হচ্ছে সাজ্জাদ হোসেন আফতাহি, সাজ্জাদ হোসেন আফতাহি। আজানের মধ্যে তৃতীয় হয়েছেন মোহাম্মদ শাহনওয়াজ, মোহাম্মদ শাহনওয়াজ। ছেলেদের মাঝে কেরাতের মধ্যে প্রথম হয়েছেন ইফতেসাম চৌধুরী, ইফতিসাম চৌধুরী। ছেলেদের মাঝে কেরাতে দ্বিতীয় হয়েছেন ইমতিয়াজ হোসেন হৃদয়, ইমতিয়াজ হোসেন হৃদয়। কেরাতের মাঝে তৃতীয় স্থান হয়েছে মমতাসির হোসেন, তৃতীয় মমতাসির হোসেন। ছেলেদের মাঝে মমতাসির হোসেন। এবার নাত রসুলের মধ্যে তৃতীয় নাত রসুলের মধ্যে ছেলেদের মাঝে নাত রসুলের প্রথম হয়েছে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চৌধুরী, মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চৌধুরী উনি প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ইশতিয়াক চৌধুরী, ইশতিয়াক চৌধুরী। নাত রসুলে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মেহরাজ। এবার আমরা সৌজন্য পুরস্কার ব্যবস্থা করেছি, যারা আজকে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছেন আপনারা প্রত্যেকে এসে একটা একটা উপহার নিয়ে যাবেন। আমি সকলের নাম উচ্চারণ করতেছি। মোহাম্মদ নুরুল ইসলাম আসিফ, মোহাম্মদ নুরুল ইসলাম আসিফ, মোহাম্মদ আব্দুর রহিম আসিফ তাসিফ, আলী আসগর, আরমান তাওহীদ, ওয়াহিদুল ইসলাম সিফাত, মোহাম্মদ আদিল ইসলাম, মোহাম্মদ সুলতান চৌধুরী ওহিদ, মোহাম্মদ মিশকাত, মহিলাদের মাঝে আপনারা সৌজন্য পুরস্কার নিয়ে যান মোসাম্মদ তৈয়বা তাবাসসুম,
উম্মে কুলসুম, রিনা আক্তার, উম্মে সাবিহা, নায়েমা, সামিয়া আক্তার, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া ওয়াজিহা, ইসরাত জাহান ইশা, নাসরিন সুলতানা, উম্মে হাবিবা ঐশী, আশফিয়া জান্নাত জিবা, শাকিয়া তসলিম মন, নাসরিন সুলতানা, উম্মে হুমায়রা মিনহা, নুসরাত জাহান রিয়া, মিফতাহুল মুবাশশিরা এবং আনিসা নাহার, যাদের নাম বলেছি আপনারা এসে উপহারগুলো নিয়ে যান। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের কার্যক্রম এখনো শেষ হয় নাই। আমাদের এই পর্যায়ে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পর তানবীর পেশ করবেন চট্টগ্রাম জেলার আওতাধীন ঐতিহ্যবাহী সুন্নি দ্বীন শিক্ষা নিকেতন আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুদক্ষ আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন, ফখরুল ওয়াইজিন, মুজাহিদে মিল্লাত, নওজওয়ে আহলে সুন্নাত হুজুর আল্লামাতুল ফাহাম মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন আল কাদরি মাদ্দা জিল্লুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা যারা এখনো অনুদান পৌঁছাতে পারেন নাই, হুজুরের তকরীরের মাঝে আপনারা আপনাদের অনুদান পাঠিয়ে দিতে পারবেন। আমাদের আলোচনা ইনশাআল্লাহ চলমান আছে। ঠিক আছে, আপনারা যারা যারা দিবেন আপনারা বলুন, ওনার দেখুন বলুন কে দিয়ে দেবেন। আর গো ভাই আর তো দেখি 200 টাকা, আল্লাহ তো কবুল করো। আমি আর ভাই কি নাম করেন ভাই? মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজুর রহমান, আলমগীর আর সেলিম, তারা তিনও ভাইয়ে মা বাবার মগফিরাত আল্লাহ দেবে 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ তুই কবুল করো, আমিন। তারার মা বাবার গুনাহ মাফ করি দো, মা বাবার কবরের ব্যস্ত তুলা বানাই দো। আল্লাহ তারার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দো। দেখি নিয়ে নিয়ে ওই আবার মেঘ আর বানাবো। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا محمد سيد الأنبياء والمرسلين.
وعلى آله وأصحابه وأهل بيته وعلماء دينه وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على আপনার সামনে আসুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا অনরা অরানো ইনশাআল্লাহ আয়াত দেরি নজুম শেষ করে দিন দ্রুত মিলাদ কিয়াম করি একরাম মোহাব্বত সাথে যতক্ষণ আছি মোহাব্বত সাগর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا جو مغر کے کعبہ بنایا دیر گھر کے মদিনা জৈন মাঝে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا ধন্য মদিনাবাসী
ধন্য তোদের এই জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দু জাহানের বাদশাহ আল্লাহুম্মা مولانا محمد على آل سيدنا ওগো আশিকে জেলে রেখো এমন নবী পেয়েছো জারি রোজার দোলা লাগান ফেরেশতারা সুখেতে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم तेरे कदमों में जो है गैरों का मुँह क्या देखे तेरे कदमों में जो है गैरों का ঐতিহ্যবাহী পটিয়া থানার অন্তর্গত পায়রুল চৌধুরী বাড়ি নিবাসী তথা পায়রুল চৌধুরী পাড়া আইবিয়া ইবতিদাইয়া মাদ্রাসার বার্ষিক সালনা জলসা উপলক্ষে আয়োজিত নুরানি ইরফানি হক্কানি ইমানি আদিমুসান মিলাদ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সর্বজন পরিচিত এবং প্রিয় ব্যক্তিত্ব জনাব আবুল খায়ের চৌধুরী সাহেব আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সম্মানিত নুরানি ইরফানি হক্কানি ইমানি তকরীর পুরতনবীর পেশ করেছেন দক্ষিণ চট্টলার সুপরিচিত ব্যক্তিত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুনাজিরে আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক আল্লামা আহমদ হুসাইন আল কাদরি মদ্দাজিলুল আলী
সাবেক অধ্যক্ষ মহোদয় জামিল জুরি ফাজিল মাদ্রাসা 2000 এবং ইতিপূর্বে আপনাদের সম্মুখে নুরানি ইরফানি তাকরীর বাদে মাগরিব থেকে পেশ করেছেন আপনাদের এই পাইরুল চৌধুরীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আলহাজ আল্লামা মৌলানা আব্দুল মতিন আল কাদরি উদয়মান বক্তা উনি আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন এবং আরও আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম উদয়মান বক্তা হযরত আলহাজ আল্লামা গাজী মোহাম্মদ মুজিবুর রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ বিশেষত জনাব ফারুক সাহেব উপস্থিত আছেন অত্র মসজিদের পরিচালনা কমিটির সভাপতি এবং জনাব মোহাম্মদ নূর চৌধুরী উপস্থিত আছেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত অত্র এলাকার পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ যুব সমাজ ছাত্র সমাজ সর্বস্তরের পেশাজীবী মস্তুরাত পর্দানসীন খাওয়াতিনিন রাহিমানা ও রাহিমাকুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আবারও আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাত গভীর হয়েছে, বিশেষত বাদে মাগরিব থেকে আপনাদের প্রোগ্রাম এখানে শুরু হয়েছে। বাদে জোহর থেকে অনেকক্ষণ পর্যন্ত আপনারা এই মাহফিলের জন্য সময় দিয়েছেন আর আগে থেকেও আপনারা অনেক কাজ করে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খিদমত কবুল করুক, সবাই বলে আমিন। আমি বক্তব্য লম্বা করব না, যেহেতু আপনাদের কাছে এসেছি, এখানে তো উপস্থিতি এত বেশি নাই যে কারণে আমি অনেকক্ষণ আলোচনা করতে উৎসাহী হব, এই ধরনের পরিস্থিতিও নাই। আপনাদের মাঝে দেখতে পাচ্ছি আপনার উদাসীনতা, যার প্রেক্ষিতে আমার বক্তব্য আলোচনা অতি সংক্ষেপে সমাপ্ত করেই মিলাদ কিয়াম মুনাজাতের দিকে আমরা যাব। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আপনারা নিশ্চয় জানেন এতক্ষণ পর্যন্ত আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন। এখানে আমাদের দক্ষিণ চট্টলার যিনি চাঁদা কালেকশনের জন্য সুপরিচিত ব্যক্তি, শাহ সানাউলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, সাবেক মুহাদ্দিস ছিলেন আহমদ কবির সাহেব হুজুর, উনি এক সময় অনেক টাকা তুলতে পারতেন, এখন ওনারা নাই। এখন এই এলাকায় আমাদের দক্ষিণ চট্টলায় বিভিন্ন মাদ্রাসার টাকা কালেকশনের জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বরেণ্য ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ জনাব আহমদ হোসেন আল কাদরি বদ্দাজিলুল আলী, উনি বিভিন্ন সভায় মাদ্রাসায় যান এই কালেকশনের জন্য। তো আপনারা খুব সৌভাগ্যবান, আপনাদের এই মাদ্রাসার সানা জলসায় উনাকে দাওয়াত দিয়েছেন, উনি অনেক কালেকশন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলে আমিন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আপনারা যে উদ্দেশ্যকে সামনে রেখে এখানে সমবেত হয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য মানসিকতা, চিন্তা, ধারণা, খেয়াল নিয়ে কাজ করছেন। এই সবগুলো ইবাদত, সবাই বলি না সুবহানাল্লাহ। কেন? আপনারা যেই কাজ নিয়ে, যেই মকসুদ নিয়ে, যে উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করেছেন, সেটা আপনাদের কারো ব্যক্তিগত কাজ নয়, সেটা হলো একটা সত্তার কাজ, সেটা হলো নূর নবী রহমতে আলম আকা মৌলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের কাজ, নবীর কাজ, আল্লাহর হাবিবের কাজ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিশ্ব জগতের মাঝে আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের মিশন পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের প্রতি মানুষকে আহ্বান করার জন্য। কোরআন হলো থিওরি, আমার নবী হলেন প্র্যাকটিক্যাল। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। নবী হলেন প্র্যাকটিক্যাল আর কোরআন হলো থিওরি। এই থিওরিকে মানুষের কাছে যিনি পৌঁছালেন, কারণ কোরআন হলো আল্লাহর নাজিলকৃত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, একদম উন্নত একটি কিতাব। এটা কোনো ব্যান হবে না, এটা হলো সর্বাধুনিক কিতাব, এটা যোগোপযোগী একটা সর্বাধুনিক কিতাব। এটা হলো কোরআনে কারীম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীথ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, কোরআন হলো এটা যুগোপযোগী অত্যাধুনিক কিতাব। কোরআন এমন কিতাব যে কিতাব আসমানের জগতেও এটা চলে, এটা দুনিয়াবি কাজেও চলে, এটা বৈজ্ঞানিকদের সায়েন্স ল্যাবরেটরিতেও চলে, এটা কবরের জগতেও চলে। কোরআনের এমন পাওয়ার যেটা জিন্দারা জীবিতরা তেলাওয়াত করলে মৃতরা কবরের মধ্যে ওইটার ফুয়ুজাত চলে। এই কোরআন এমন কিতাব যেই কোরআন বাংলাদেশে তেলাওয়াত করলে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে যেখানে থাকে না কেন এর ফুয়ুজাত পৌঁছে যায়। কোরআন হলো সেই কিতাব। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এমন কিতাব যেই কিতাবের মধ্যে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা যত রোগ সৃষ্টি করেছেন, যত ধরনের বিমার সৃষ্টি করেছেন, সব বিমারের শেফা কোরআনের মধ্যে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এটা ইমানদারের জন্য এটার শেফা। ইমানদার যদি ব্যারাম হয়ে যায়, অসুস্থ হয়, রোগী হয়, কোরআন শেফা। কোরআন এমন কিতাব যেই কিতাবের সামনে সর্বপ্রকার অন্ধকার, সর্বপ্রকার বাতুলতা, সর্বপ্রকার কুফুরি, এটা যেই ধরনের কুফুর হোক না কেন, সমস্ত কুফুরি যেই কোরআনের সামনে সারেন্ডার, সেই হলো কোরআন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন কিতাব যেই কোরআন পড়লে আপনি যখন কোরআন পড়েন, তখন আপনি যখন কোরআন তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ তাবারক তাআলা আসমানের রহমতের দরজাগুলো খুলে দিয়ে ওই রহমতের বর্ষণ, মেঘ মালা, ওই রহমতের প্রশান্তি ওই তেলাওয়াতকারীর উপর নাজিল হতে থাকে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এমন কিতাব যেই কোরআন যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াতকারী বলতে হয় না মাবুদ তুমি আমাকে রিজিক দাও, মাবুদ তুমি আমাকে ধন দাও, মাবুদ তুমি আমাকে সন্তান দাও, মাবুদ তুমি আমাকে ইজ্জত দাও, মাবুদ তুমি আমাকে শাফা দাও। কোরআন এমন কিতাব যেই কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতকারীকে এগুলো আল্লাহর কাছে বলতে হয় না। নূরে নবী, রহমতে আলম, জানে দো আলম, কাসিবে নিয়াম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াতকারী আল্লাহর কাছে আবেদন করতে হয় না। আবেদন না করলেও, না চাইলেও আল্লাহ বান্দার সমস্ত দুনিয়াবি উখরাবি সমস্ত হাজাত গুলো পূর্ণ করে দেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। কোরআন এমন কিতাব, কোরআন
এমন এমন সূরাগুলো আছে, প্রতিটি সূরার এমন এমন প্রভাব, এমন এমন রুহানিয়ত, এমন এমন বিশেষত্ব আছে যেগুলোর কারণে বান্দার বৈপ্লবিক পরিবর্তন হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে এমন কতগুলো আয়াত আছে যে আয়াতের মাদুদ, যে আয়াত, ওই আয়াতের মধ্যে কতগুলো হিজাই হরফ আছে, যেমন আলহামদু, আলিফ, লাম, হা, মিম, দাল। তো এই ধরনের যে অক্ষর, এই শব্দের মধ্যে প্রতিটি অক্ষরের এগেইনস্টে কতগুলো আদত আছে, সংখ্যা আছে। ওই সংখ্যা অনুপাতে বান্দা যদি ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে, তখন বান্দা এটার এমন পজিশন হয়ে যায়, খুদার খুদাই সবগুলো বান্দার কাবু হয়ে যায়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এটা এমন কিতাব, তখন ওইভাবে যদি কোরআন তেলাওয়াত করে, তখন বান্দা এবং আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়, তো বান্দা যেটা চাই ওটা হয়ে যায়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তবে শর্ত কি? ওই যে বান্দা কোরআন তেলাওয়াত করলো, সেই বান্দা তেলাওয়াত করার অবস্থায় হালালের উপর থাকতে হবে, পবিত্র থাকতে হবে, হালাল গ্রহণ করতে হবে, নাপাক কখনো গ্রহণ করতে পারবে না। যখন সে তার পেটের মধ্যে হালাল থাকবে, তখন কোরআন এমন তাসির তার মধ্যে পয়দা হবে, কোরআন যখন যে উদ্দেশ্যে সে পড়ে সেটা কামিয়াব হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা এমন এক কিতাবের নিয়ে, এমন এক কোরআন নিয়ে আলোচনা করছেন, যেই কোরআন সমস্ত আসমানি কিতাবগুলোকে ব্যান করে দিয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যেই কোরআন সমস্ত আসমানি কিতাবগুলোকে সত্যায়ন করেছে, অ্যাটেস্টেড করেছে। যেই কোরআন এমন কিতাব, যেই কোরআনের কারণে আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুস্তাফাকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এমন এক কিতাব, আপনি আব্দুল গনি হলো, আব্দুর রহমান হলো, আপনি গুনাহগার হলো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আর যতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, ততক্ষণ আল্লাহর মাসুম নিষ্পাপ ফেরেশতারা আপনার খাদেম হয়ে থাকবে। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। তো আজ আপনারা এমন এক মাহফিল আয়োজন করেছেন, যেই মাহফিল হলো যেখানে সেই কিতাব শিক্ষা দেয়া হয়, সেই সম্পর্কে মাহফিল। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। আপনারা যেই ফুরকানিয়ার সভা করছেন, এই ফুরকানিয়ার মধ্যে কি শিক্ষা দেয়া হয়? কি শিক্ষা দেয়া হয়? কোরআন শিক্ষা দেয়া হয়। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে এমন একটি সূরা আছে, যেই সূরার নাম সূরা ইয়াসিন, যেটাকে বলা হয় কোরআনের কলব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় কোরআনের কলব। আর এই কোরআনের এই কলব মৌতের বিছানায় পড়েছে ওই ধরনের লোক, তখন ওই লোককে মালাকুল মউত আসান সহকারে আরামদায়ক ভাবে রূহ কবজ করেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে যে আপনাদের আন্তরিকতা, আপনাদের অনুদান, আপনাদের ত্যাগ, আপনাদের মেধা, উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোরআনের জন্য বসেছেন। তাহলে কোরআনের জন্য যখন বসেছেন, প্রতিটি কদমে কদমে আপনার পা, আপনার কদম কোরআনের জন্য হয়েছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জন্য যখন হলো, তখন আপনি আল্লাহর পথে, আল্লাহর মতে নিজেকে রেখেছেন। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। আর আপনারা যারা এই প্যান্ডেলের নিচে এসেছেন, আছেন, বসেছেন,
সবাই কোরআনের জন্য আছেন, কোরআনের উপর আছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের জন্য যেহেতু এসেছেন, এই কোরআনের কারণে আপনারা হলেন দামি। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। কোরআনের কারণে বিশ্বজগৎ আজ আলোকিত। কোরআনের কারণে আজ নবী সৈয়দুল আম্বিয়া। কোরআন যদি সৈয়দুল আম্বিয়াকে, নবীকে না দিত, উনি নবীদের শ্রেষ্ঠ হতে পারতেন? কখনো না। কারণ নবীর মাঝে কোরআনের আদর্শ, সিরত হুবহু আছে। এই কারণে নবী সৈয়দুল আম্বিয়া। একদিন সাহাবায়ে কেরাম নূরানী নবীর দরবারে এসে মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, ইয়া উম্মুল মুমিনিন, আপনার কাছে আমাদের আবেদন, আমাদের নবী রহমতুল লিল আলামিনের জীবন চরিত্রটা কেমন ছিল আপনি বলুন। তখন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবীর সাহাবীরা শুনো, নবীর আদর্শ ছিল কানা খুলুকুল কোরআন। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। নবীর আদর্শ ছিল হুবহু কোরআন। নবীর চরিত্র ছিল হুবহু কোরআন। নবী মানে কোরআনের এপিটপি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আলা হযরত শাহ মুর্তজা খান ফাজলে বেরেলী রাহিমাহুল্লাহ বলেছেন কি, আমি কি নবীর তারিফ করব, নবীর প্রশংসা করব, যিনি কোরআনের মালিক, খুদ কোরআনের মালিক, উনি নবীর তারিফ করতেছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই রাজা, तुझसे कब मुमकिन है पर मिदहते रसूलुल्लाह की। তুমি কিভাবে নবীর প্রশংসা করবা? খুদ সাহেবে কুরআন, যিনি কোরআনের মালিক, তিনি নবীর প্রশংসা করছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী, শাহজায়ে সিরকত জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, লা ওয়া রাব্বিল আরশ जिसको जो मिला उनसे मिला, ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुन या। মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, আমরা যেহেতু আজকে কোরআনের জন্য বসেছি, আপনারা কোরআনের জন্য এসেছেন, তাহলে কোরআন শিক্ষা দেয়া হয় ফুরকানিয়া মাদ্রাসায়। কোথায় শিক্ষা দেয়া হয়? ফুরকানিয়া মাদ্রাসায়। এই ফুরকানিয়া মাদ্রাসা, কোরআন যেখানে শিক্ষা দেয়া হয়, এই জায়গার নাম ফুরকানিয়া। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার নাম কি? ফুরকানিয়া। তো ফুরকানিয়া অর্থ কি? ফুরকানিয়া হলো, ফুরকান অর্থ ফরক করা, জুদা করা, আলাদা করা। অত ফুরকানিয়ার মধ্যে এমন তালিম দেয়া হয়, এটা কোরআনের তালিম। তো কোরআনের অপর নাম হলো ফুরকান। কোরআনের অপর নাম কি? ফুরকান। যেমন যেমন সূরা বাকারার মধ্যে মনে হয় এটা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল